রঘুনাথপুরের স্বজনহারা পরিবারের ক্ষোভ, সাংসদ খলিলুর রহমানের কাছে এনকাউন্টার ও ফাঁসির দাবি। রঘুনাথপুরের মর্মান্তিক ঘটনার পর স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে এলাকায় পৌঁছলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তবে সাংসদের উপস্থিতিতেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন নিহতদের পরিবারের সদস্যরা। স্থানীয় থানার পুলিশ উপর তাঁদের কোনো আস্থা নেই বলেও দাবি করেন পরিবারের প্রতিনিধিরা। নিহত পরিবারের প্রতিনিধি আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় থানার আইসির উপর তাঁদের বিন্দুমাত্র ভরসা নেই। যে কোনো সময় পুলিশ প্রভাবশালী মহলের চাপে পড়তে পারে বা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়। এমনকি অবিলম্বে অভিযুক্তকে এনকাউন্টার করে দেয়া অথবা দ্রুত বিচার করে ফাঁসির সাজা কার্যকর করার দাবিও তোলেন তারা। স্বজন হারানোর যন্ত্রণা ও ক্ষোভে কার্যত ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের বক্তব্য মন দিয়ে শোনেন সাংসদ খলিলুর রহমান। তিনি পরিবারকে আশ্বস্ত করে জানান, বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। এসপি, ডিএসপি এবং আইজি সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তদন্তের অগ্রগতি ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সাংসদ। তাঁর এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফেরে স্বজনহারা পরিবারে। তবে ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে পরিবারে যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিয়ে এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য রয়েছে। আমাদের দাবি হলো ইনকাউন্টার কথা হবে না। কেন বলছি বলেন তো? 4টা কিন্তু জান গেছে। কেন বললাম? এখানকার যে আমাদের কিছু পাবলিক আছে, পাবলিক হলো মুখে তালা মারা আছে, কোনো কথা বলতে পারছে না। সেই জন্য আমি এলাম যে দাদার মেয়েকে মেরেছে, আমাদের দাদার মেয়েকে মেরেছে, আমাদের অন্তর ফাটছে। আর ওই যেদিন মেরে গেছে ওই সবকে বলে গেছে যে আরও এসে মাজার করবো। সবচাইতে সেন্সিটিভ বিষয় হচ্ছে গ্রামের বাসী সব ক্ষোভে পুষছে, মানে কেউ বেরোতে পারছে না বাড়ি থেকে। ওর যে অত্যাচার, এই গ্রামটা সবচাইতে শান্তিপূর্ণ গ্রাম, ঠিক আছে। আজকে 13 তারিখ ঘটনা ঘটার পর আজকে এসেছিল আমাদের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, কিন্তু এর আগে যে কোনো প্রেস কনফারেন্স করে কোনো যে কথা বলবে, ওই ছেলেটা যে ফাঁসি চাইবে বা ইনকাউন্টার চাইবে, বা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন কোনো কথা বলছে না, বা এসপি বা ডিএসপি বা ডিজি কেন কথা বলছে না? এর থেকে বড় বিষয় ভারতবর্ষে হয়েছে কি আজ অবধি? আমাকে বলতে পারবে বা দেখাতে পারবে না। গ্রামবাসীর লোক শান্ত বলে যে এইভাবে অত্যাচার করা হচ্ছে, প্রশাসন দ্বারা হোক চাই নীরব থেকে হোক, নীরব থাকা যাবে না। যদি আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা না নেয়, যেভাবে মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছিল সকালে জমা করার পর বিকালে খরচ করব, এত বড় একটা ঘটনা কেন চুপ থাকছে মুখ্যমন্ত্রী? সেটার আমরা সবাই জবাব চাইছি, জবাব দিতে হবে। আজকে যে খলিলুর সাহেব এসেছিলেন, তা আপনাদের কি আশ্বাস দিলেন? আমাদেরকে আশ্বাস কিছুই দিল না, এলো এসে ছবি তুলে চলে গেল, তাছাড়া কোনো কিছু আশ্বাস দেয়নি।